এসেছিস, তুই এসেছিস মা, এসেছিস? হাই মা, হাই হাই মা, হাই আমাদের ক্লাবে আয়। জয় মা, জয় মা দুর্গা, সকলের মঙ্গল করো মা, সকলের মঙ্গল করো। জয় মা। মা, সবাই সবাই এসে গেছে। জয় জয় মা দুর্গা, জয় মা দুর্গা, সকলের মঙ্গল করিস মা, সকলের মঙ্গল করো মা, সকলের মঙ্গল। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির, ধরণী বৈরাকাশে আন্তরিক মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগৎমাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে ওঠে, রূপলোক রসলোকে আনে নবভারীর সঞ্জীবন, তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীতে মিনময়ীতে আব। জাগো তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণধারিণী, অভয় শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো তুমি জাগো। या देवी सर्गभूतेषु मर्त्यरूपेण संस्थिता, नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्गभूतेषु हन्तिरूपेण संस्थिता, नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्गभूतेषु हन्तिरूपेण संस्थिता, नमस्तस्मै 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 नमो नमः। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমাসর থাকবে মার কতক্ষণ। মায়ের রূপে মন ভরে যায়, প্রণাম জানাই ওই রাঙা পায়, ওরে দুনচি দুহাতে নাচে রে এখন, বাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন। বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি। একটু চুপ কর, একটা জমকালো শোভাযাত্রার আয়োজন করতে হবে। লালটু, কে লোকে খবর দে, ওকে সামনে রেখে শোভাযাত্রা করতে হবে। ওর জন্যই আমরা জেলার মধ্যে প্রথম হয়েছি। ঠিক বলেছো নীলদা, আমরা কি খাটাখাটুনি কম করেছি তুমি বলো? শোভাযাত্রার পর পিকনিক হবে তো নীলদা? পুজোর সময় তো এক বিন্দু পেটে পড়েনি, জিভটা যেন কেমন লকপক করছে। ওরে লালটু, মারতো একটা গাছটা হচ্ছে একটা ভালো কথা, তার মধ্যে মাল খাওয়ার নেশা চলে গেছে। হয়ে গেছে নীলদা, তুমি যা করবে গুরু মাথা পেতে নেব। ঠিক আছে, শোন, তোরা যে এত খাটাখাটুনি করেছিস সে কি আমার জন্য? যা করেছিস ওই ক্লাবের জন্য, ক্লাবের নামের জন্য। আগে হিসাব টিসাব হয়ে যাক, তারপরে সবাই মিলে একটা জমকালো করে খাওয়া দাওয়া হবে। আমাকে ডেকে দিন নীলদা, হ্যাঁ বলো কি করতে হবে? আরে তুই তো আমাদের হিরো। শোন, একটা শোভাযাত্রার আয়োজন হবে, সবাইকে নতুন ড্রেস দেওয়া হবে। তুই একটা নতুন ড্রেস পরে সবাইয়ের সামনে থাকবি ক্লাবের পতাকা নিয়ে। কি বলছো গো দাদা? তুমি ক্লাবে সেই ঢাক থাকতে আমি
দাদা, আমার লজ্জা লাগছে। ও আমি পারবো নি গো। তুমি করো, আর নয়তো যাকে খুশি কি দিয়ে করো, আমার দ্বারা হবে না কথা দাদা। আমাকে শুধু না এই তোমার পায়ে একটু ঠাই দিও, ব্যাস তাতেই আমি খুশি দাদা। এই তুই এত ঘাবড়াচ্ছিস কেন? আমি তো আছি তোর সাথে। আরে ওরে গলায় একটুখানি মাল ঢেলে দাও না, তাহলেই বুঝতে পারবে। এই ওকে একদম কোনো কথা বলবি না, ও আমাদের ক্লাবের সম্পদ। তাহলে নীলুদা কবে কি হবে তুমি দিনটা ঠিক করে ফেলো, আমার তো আর তস হয়েছে না। আজকেই ঠিক হবে। করে ক্যাশিয়ারকে একটু খবর দে তো, আজকে হিসেব নিকাশ হবে, আর পরশু দিনকে শোভাযাত্রা হবে, আর শোভাযাত্রা হয়ে গেলে একটা জমকালো খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। কিরা গেল, পারবি তো? হ্যাঁ হ্যাঁ পারবো দাদা, ঠিক এক কাজ কর বুঝলি, তুই তোর ওস্তাদ বাচ্চুকে সঙ্গে নিয়ে রান্না বান্নার ব্যবস্থাটা করে ফেলবি, আর যা টাকা পয়সা লাগবে হ্যাঁ। সব ক্যাশিয়ার থেকে নিয়ে নিবি। ঠিক আছে দাদা, কোনো চিন্তা নেই, আমি আমার গুরুকে নিয়ে না সব কাজ শেষ করে দেবো। এখন তাহলে আসি দাদা। এই ক্যাশিয়ার সত্যটা কোথায় গেলি রে? এই সত্য, এতে গেছি দাদা, এতে গেছি দাদা, এতে সব হিসাবপত্র ঠিক আছে। তোমার কি পায় তোর 10,000 টাকা লাভ হয়েছে। কি বলিস রে? তাহলে তো জমকালো আর্গুমেন্ট হবে তাহলে পার্টিটা। দেখ দাদা। সত্য, এক কাজ কর, সবার সামনে হিসাবটা দাখিল করে দে তো। এই তো দেখো, এবারে ঠাকুর লেগেছে 10,000 টাকা, মাইক লেগেছে 10,000, লাইট 30,000, মদের খরচা 1 লাখ টাকা, আর হচ্ছে তোমার সব কিছু খাওয়া দাওয়ার খরচা লেগেছে 30,000 টাকা। হ্যালো, একটা নেতে যেমন তেমন, দুটা নেতে রুগী বাবা, সবাই বাবা, তিনটা নেতে রাজা উজির, চারটা নেতে সুখী। আমরা সবাই সুখী বাবা, আমরা সবাই সুখী। একটা নেতে যেমন তেমন, দুটা নেতে রুগী, তিনটা নেতে রাজা উজির, চারটা নেতে সুখী। একটা নেতে যেমন তেমন, দুটা নেতে রুগী, তিনটা নেতে রাজা উজির, চারটা নেতে সুখী। বাবা সবাই সুখী। পাঁচটা নেতে মাটি ছেড়ে শূন্যে ওঠা যায়, ছটা নেতে আকাশেতে ভেসে থাকা যায়। বাজব নাকি দাদা, দেখাব নাকি নটা নেকি মহিমা, বোম্বা বিষ্ণু কালী। সাতটা নেতে রাজা উজির, পাঁচটা নেতে সুখী। একটা নেতে যেমন তেমন, দুটা নেতে রুগী, তিনটা নেতে রাজা উজির, পাঁচটা নেতে সুখী। সুখী একদম নেশাটা জমছে না, বলছে ওই মর্তের ভেজাল ওষুধের মতো ভেজাল গাঁজাও নিয়ে আসছিস নাকি? আমার সাথে 2 নম্বরে আমি দেবাদিদে মদে। কি যে বলো বাবা, আমরা তোমাদের এতদিনের চালা, আমরা তোমার সঙ্গে 2 নম্বরই করবো? আমরা কি মর্তের মানুষের মতো যে পাতে খাবো সেই পাত ছাড়া করবো? ওই শালা মর্তের কেলামালটা শালা ওই কি একটা জলীয় রাম খাওয়ানোর পর থেকে বুঝলে বাবার আর শুকনো নেশাতে আর মনই মরছে না। ঠিক বলেছিস ভেঙ্গে, কি একটা খাইয়ে আমাকে ভুলিয়ে তোদের জ্যান্ত মাকে যে নিয়ে যে গেল শালা বেটা পোকার পর আর এলুই না।
আমি তখনই বলেছিলাম বাবা, ও শালা পাক্কা ধান্দা না। আমিও বুঝেছিলাম, কিন্তু কি করব, ও শালা আমাকেও খাইয়ে দিল, আমিও শালা কিরম যেন সব ভুলে গেলাম। হয়েছে হয়েছে, আর তোদের কীর্তন করতে হবে না রে। তোদের মা কোথায় রে? কোনো আওয়াজ পাচ্ছি না। আর বলুনি বাবা, মা মত্তের ওই ভেজাল ঘি খেয়ে এমন পেট খারাপ করেছে, এখন শুধু বিছানায় শুয়ে আছে আর মাঝে মাঝে বাথরুম যাচ্ছে। আপনি তো বাবা ওই ধ্যান আর গাঁজা নিয়ে ব্যস্ত, মায়ের কোনো খবর রাখেন? আমাকে জ্ঞান না, মারবো একটি চলে কি হয়েছে সেটা খুলে বল। কি আর বলবো বাবা, আর সবই তো এখন মরতে ভেজাল, মাস্টার ভেজাল, ডাক্তার ভেজাল, ওষুধ ভেজাল, আটা ভেজাল, ময়দা ভেজাল, চাল ভেজাল, সালা তেল ঘি সালা দুনিয়ার সব ভেজাল। এমনিতেই নেশাটা জমছে না, তার উপর ঘ্যানোর ঘ্যানোর করেই যাচ্ছে। ওই ভেজাল ঘিয়ে তেলের হালুয়া মুন্ডা খেয়ে তো মায়ের পেট খারাপ করেছে। কি বলিস রে? এই ধন্দন্তরীকে খবর দিয়েছিস? কি কি সর্বনাশ! আরে আমি তো এখন সাধনায় বসে আছি, নারী মুখ, ওই নারী মুখ তো আমি দর্শন করতে পারবো না। বলে কার্তিক গণেশ ওরা সব কি করছে? আরে কার্তিক দাদা তো ওই চ্যাটিং নিয়ে ব্যস্ত, আর গণেশ দাদা তো তার দুই স্ত্রী ঋদ্ধি আর সিদ্ধিকে সঙ্গে নিয়ে মায়ের বাপের বাড়ির গল্প করছে। কুলাঙ্গা, অপদার্থ, এদিকে মায়ের শরীর খারাপ, আরো কোনো হুঁশ নেই। না। বলি মেয়ে দুটো কি করছে? আরে সরস্বতী দিদি তো ওই ইনস্টাগ্রামে ফলোয়ারদের সঙ্গে কথা বলতেই ব্যস্ত। আর লক্ষ্মী দিদি তো তার বাহন পেঁচাকে খাওয়াতে। বাবা 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 বাবা, এই না হলে আমার ছেলে মেয়ে। আরে আরে আমি এখন কি করব? পার্বতী তো সমস্ত শক্তির আধার, ও যদি আমার পাশে না থাকে আমি যে কোনো কিচ্ছু করতে পারবো না রে, কোনো কিচ্ছু করতে পারবো না। বাবা বল। একটা কথা বলবো, মাকে কাঁচকলা খাওয়াবো? শুনেছি কাঁচকলা খাওয়ালে নাকি পটি আটকে যায়। কি কথা বলছিস? আমাদের সাক্ষাৎ জননী, হ্যাঁ, তাকে কাঁচকলা খাবি? সম্মান নেই। এই, তুই চুপ। ছোট ছোটর মতো থাকবি, বেশি জ্ঞান দিবি না। এই, আমি ছোট, তুই ছোট, তোর চোখ ছোট, তোর 14 পুরুষ ছোট, কেউ তো শালা কি বললি হারামি? শালা হারামের মাল খেয়ে বড় কথা হয়েছে। শালা ওই শালা মত্তের গাভীদের সঙ্গে প্রেম নিবেদন করা হচ্ছে। আচ্ছা, তোদের আগে কি করি? এই, এই ভিনি, আমার বলবো না। আমার সামনে মারবে? এই ত্রিশূল দিয়ে এমন চিন্তা করে দেবো না, ওই পাদবি কথা দিয়ে আর ওই হাগবি কথা দিয়ে খুঁজে পাবি। জয় করে আমার চোখের সামনে থেকে দূর হ। প্রণাম বাবা। না, এসব অপদার্থ অকমর দিয়ে কিছু হবে না। আমার এই ত্রিনেত্র জাগরণ করে
না, এইসব অপদার্থ অকর্মণ্যে কিচ্ছু হবে না। আমার এই ত্রিনেত্র জাগরিত করে বীরভদ্রকে সৃষ্টি করতে হবে। বীরভদ্র जटाटवी गलज्जल प्रवाह पावितस्थले कलेवलम्ब्य लम्बिताम्भुजङ्ग तुङ्गमालिकान्तमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिव शिवम् जटाकटाह सम्भ्रम भ्रम निलिम्ब निर्झरी विलोल वीचि वल्लरी विराजमान मूर्धनि ভগবান নিদ্রা গিয়াছে, ভগবান নিদ্রা গিয়াছে, গোলযোগ সইতে পারেন না, কথা বলো না কেউ শব্দ করো না, কথা বলো না কেউ শব্দ করো না, কথা বলো না কেউ শব্দ করো না। আরে প্রভু, মরতে সেই কেলো মালটা তো আর এলো না প্রভু। ভালো কথা মনে করেছিস তো বেটা, পাজির পা ঝাড়া ধপ দিয়ে ওই রাম রাম বলে কি একটা খাইয়ে ওই শিবলোকে ছাড়পত্র নিয়ে চলে গেল। আসলে এই মত্তের মালগুলো এইরকমই প্রভু, আগে ভালো ছিল, যত দিন যাচ্ছে তত চুটিং মাল হয়ে যাচ্ছে। কিন্তু তা বললে তো হবে না, আমি পালনকর্তা বিষ্ণু, আমার চোখে ফাঁকি দিয়ে ও তো কিছু করতে পারবে না। ওরে দাঁড়া, আমি একবার দিব্য চোখ দিয়ে দেখে নি ওই কেলো বেটা কোথায় আছে আর কি করছে। এই তাহলে তো প্রভু খুব ভালো হয়। এই সত্যি বলতে কি ওই রামের স্বাদটা নয়, এখনো জীবের মধ্যে লেগে আছে, ভুলতে পারছি না প্রভু। তুই ঠিক বলেছিস জয়। কি ভালো, কি ভালো। আমিও তাই ভাবছি রে, আমাদের একটু কি রাম রাম খাইয়ে আমাদেরকে ভুলিয়ে ভালিয়ে চলে গেল। আর এইসব সিন্নি খেয়ে খেয়ে আমার তো সুগার আবার উপক্রম না, তাও জিভটা কেমন নিঃস্বাদ হয়ে গেছে। ওই রাম একটু যদি শরীরে পড়ে, শরীরটা যেন ঝাঁকুনি দিয়ে উঠে যায় রে। আরে আরে প্রভু, তাহলে আর দেরি কেন, দেখুন দেখুন। তার আগে তোদের মা জননী কোথায় আছে দেখ। যদি রাম খাওয়ার জন্য ধ্যানে বসেছি জানতে পারে, সারা বৈকুণ্ঠটাকে জানিয়ে দেবে। যা যা বিজয় দেখে আয়। যা তুই দেখায়। দেখছিস না আমি বউকে বাতাস করছি। কি প্রভুর সামনে তুই আমার মুখের উপর কথা বলছিস? আমি জানিস তোর থেকে অনেক বড় পোস্টে আছি, তুই কি সেটা ভুলে গেছিস? সেটা আবার কি রে? তুই যা
প্রভু দেখছেন আপনার সামনে বিজয় আমাকে অপমান করছে, মারবো টেনে এক থাপ্পড়। দেখছেন বাবু, দেখছেন আপনার সামনে আমাকে মারবে বলছে, তবে এই শালা তোদের এত বড় সাহস, আমার সামনে তোরা ঝগড়া করিস? দেব তোমাকে দূর বের করে এখান থেকে। এই প্রভু, এ খুব খুব ভুল হয়ে গেছে প্রভু, এ মাফ করে দাও প্রভু। আসলে মা মত্ত থেকে আসা অবধি তিনি ফোনে চ্যাটিং এ ব্যস্ত। এখন যদি আমি ডাকতে যাই তাহলে আমার রক্ষে থাকবে না প্রভু। ঠিকই বলেছিস। আসলে তোদের মায়ের মন এত নরম, দেখ আবার কোন ভক্তর সঙ্গে হয়তো চ্যাটিং করছে। তা যা বলেছেন প্রভু, আমাদের মায়ের মনটা বরফের মতো নরম, তাই কেউ একটু ভক্তি করে ডাকলেই না প্রভু মনটা গলে জল হয়ে যায়। তাই তো মা একদম মা করুণাময়ী। ঠিক আছে ঠিক আছে, যা। আর মায়ের নিয়ে অত তেল লাগাতে হবে না, সবই আমার জন্য, বুঝলি? আমার শক্তিতেই তোদের মায়ের শক্তি। ঠিক আছে, তোরা এখন যা তো, এখন আমাকে একটু একা থাকতে দে, আর এই দিব্য চোখ দিয়ে দেখতে দে ওই কেলো মালটা কোথায় কি করছে। প্রভু চেলা দুটো বড্ড মায়ের নেওটা হয়েছে, আমার সামনে আমার কথা না বলে বলে শুধু মেয়ে মেয়ে করেই যাচ্ছে। আমি এই জগতে পালন কর্তা বিষ্ণু, আমি তোদের পালন করছি বলে তো তোরা আছিস, না হলে তো কবে দফা রফা হয়ে যেত। বিষ্ণু আছো? বিষ্ণু, এই যে বিষ্ণু, একা একা কি করছো? আর বলেন না প্রভু, ওই যে মরতে থেকে কেলো মালটা এসেছিল, এমন রাম খাইয়ে দিয়েছে যে নেশা লেগেই আছে। আরে ওই জন্যই তো আমি তোমার কাছে ছুটে এলাম। বেটা বেটা হারামজাদা, ঢপবাজ দিয়ে জ্যান্ত দুর্গাকে এখানে নিয়ে আসার পারমিশন করে নিল, তার কোনো পাত্তাই নেই। সত্যি এই মুহূর্তের মানুষগুলো না যাচ্ছে তাই হয়ে গেছে, এটা ঠিক হচ্ছে না। বোম্বাকে বলতে হবে একটু যেন ভালো ভালো মানুষ তৈরি করে। ওর আর কি, আনমনে তোমার নাম করছে আর গায়ত্রী মন্ত্র সরছে, আর আনমনে যা পারছে তাই বানিয়ে দিচ্ছে। যা তা বানিয়ে দিলেই হলো? বলছি ওদের লালন পালন করা, দেখাশোনা করা সবই তো আমাকে করতে হবে। আরে আমারও তো তাই, ওদের মঙ্গল করা, তারপর মেরে ফেলা, কত কত কঠিন কাজ বলো তো। আর মাঝে মধ্যে তো ভাবতেই পারি না কার মঙ্গল করব, কার অমঙ্গল করব, আর কাকে বাঁচা রাখবো আর কাকেই বা মারবো। না না, এইভাবে চলতে দেওয়া যায় না, বোম্বাকে এক্ষুনি টাকা পাঠাতে হবে। হ্যাঁ ঠিক বলেছ, ওকে ডেকে একটু শাসিয়ে দাও, বলুন কাজটা ঠিক মতো মন দিয়ে করতে, তা না হলে ওই বোম্বার পর থেকে ওকে সরিয়ে দেওয়া হবে। ঠিক বলেছো। এই দিকে হয়েছে আর এক সমস্যা, এই অতিরিক্ত আটা গুড় কলা সিন্ডি খেয়ে খেয়ে আমার তো মুখে অরুচি হয়ে গেছে। আর ওই বেটা চরণামৃতের মতো একটু রাম এমন খাইয়ে নেশা ধরিয়েছে, আর কিছুতেই ভুলতে পারছি না। আরে ওই জন্যই তো আমি তোমার কাছে ছুটে এলাম পরামর্শ করার জন্য। তুমি তুমি একটা কিছু ব্যবস্থা করো ভাই, আমার যে আর সহ্য হচ্ছে না। দেখো দেখো বোম্বাকে। আচ্ছা দাঁড়াও দেখছি। এই জয় বিজয়, ভেতরে আয় তো। আজ্ঞা করুন প্রভু। আরে মহাদেব, আপনি এখানে অসময় কি মনে করে? আমাদের প্রণাম গ্রহণ করুন। হ্যাঁ হ্যাঁ, ওই আর কি, আসলে জগতের মঙ্গলের জন্য আমাদের তো একটু কাছাকাছি আসতেই হবে। এই জয়, তুমি একটু
মহাদেবের জন্য জল বাতাসের ব্যবস্থা করো তো। আর বিজয়, তুমি এক্ষুনি যাও, পিতামহ ব্রহ্মাকে খবর দাও, বলো জরুরি দরকার আছে। তাই হোক প্রভু। আচ্ছা মহাদেব, আপনি ঠান্ডা জল খাবেন না নর্মাল জল খাবেন? বলছি যা গরম পড়েছে ওই ঠান্ডা হলেই ভালো হতো। আর লাল বাতাসা দেবো না সাদা বাতাসা দেবো? প্রভু যা খান তাই নিয়ে আসো। এই বলছিলাম কি বাবা, হাজারি হচ্ছে, সামান্য একটু জল বাতাস আর নিয়ে এত ফেচান, যাও এক্ষুনি যাও। আসলে উনি তো রুদ্র, পান থেকে চুন খোঁজলি উনি রেগে যায়, তাই প্রভু একটু ভালো করে জেনে নিচ্ছিলাম আর কি। ये डर हमें अच्छा लगा। ঠিক আছে, যা হোক নিয়ে আসো, আমাদেরকে একটু একা থাকতে দাও আর আলোচনা করতে দাও। এই যাচ্ছি প্রভু, প্রণাম। মহাদেব, আপনার একবার তিনিত্ব দিয়ে ওই দেখুন তো ওই কেলো বেটা কোথায় কি করছে। ঠিক বলেছো, দেখছি এখন। দেখুন তো। বাচ্চুদা, আরে বাচ্চুদা, কতদূর কি রান্না হলো গো? আরে লোকজন তো সব এসে পড়বে। তুই থাম তো, লিরুদা করে এত রেখে দিয়ে দিস তো। আমি জ্বলছি আমার নিজের জ্বালায়, আমার সকাল থেকে এক পেটে পড়েনি। একটু লাল জল না পেটে পড়লে পারে, না পড়লে মাথা ঠিক থাকে। হবে হবে, এই নীলদা যখন মাত্র পড়েছে না, সব ব্যবস্থাই হবে। তুমি তো টেনশন নিচ্ছ না, তুমি একটু হাত চালিয়ে রান্নাটা করো। তোমার জন্য আমি ছিটে ফোটা ব্যবস্থা করতে পারি কিনা আমি দেখছি। তাড়াতাড়ি কর, নাহলে কিন্তু রান্না বান্না উল্টো পাল্টা হয়ে যাবে। আরে হবে দাদা হবে, তুমি অত চিন্তা করছো করে বলো তো। ঠিক আছে তুই যা, আর তোর মাথা খাই দিস। ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি, তোমার জন্য ব্যবস্থা করতে পারি কিনা। তবে শোনো বিষ্ণু, একটা বাড়ির সামনে অনেক রান্না বান্না হচ্ছে, আর ওই কেলো মালটা একটা লোকের কথাতে কথা বলতে বলতে ঘুরে বেড়াচ্ছে। জায়গাটা ঠিক ঠাড় করতে পারছো নাকি নারদকে বলবো ও একটু গুগল ম্যাপে দেখে নিতে? ও তো সবসময় ওখানে চক্কর কাটে। ঠিক বলেছো, ওই জায়গা খুঁজতে নারদ ছাড়া একমাত্র আর কেউ পারবে না। আর শুনো, তোমার ফ্যামিলি যেন জানতে না পারে আমরা ওই রাম নামক সুরার অনুসন্ধান চালাচ্ছি। ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। মহাদেব আছেন দেখছি, গুরুতর কিছু ঘটেছে নাকি? আর গুরুতর, তুমি ওই সরস্বতীর বিনা শুনতে শুনতে সৃষ্টির নামে যা অনা সৃষ্টি করছো, আর তার ফল ভোগ করতে হচ্ছে আমাদের। কি বলছেন মহাদেব? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার আর বুঝে কাজ নেই, ভাবছি তোমাকে এই সৃষ্টির দায়িত্ব থেকে না সরিয়ে দেবো। কি বলছেন প্রভু? আরে আমার দোষটা কোথায় বলো, তবে তো শাস্তি দেবে। দোষ এই যে মর্তে এখন যা সৃষ্টি করেছো তা ঠিকঠাক সৃষ্টি করেছো? একটা মানুষকেও তো ঠিকঠাক বুদ্ধি দিয়ে তৈরি করোনি।
সব চোর 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 তৈরি করছো। কে গরু চুরি করছে, কে মানুষের ঘরে চাল চুরি করছে, কে হাসপাতালের ওষুধ চুরি করছে, কে চাকরি চুরি করছে, বলি কি ঠিকঠাক তৈরি করেছো শুনি? আমি তো ঠিকঠাক তৈরি করেছি, কিন্তু ওর মর্তের বায়ুমণ্ডল এমন খারাপ হয়ে গেছে, জন্মাবার পর সব চোর জোচ্চোর হয়ে গেছে। মানে আপনি কি বলতে চান? আমি মর্তের প্রতিপালন ঠিকঠাক করি? আমি মঙ্গলময়। আমি মঙ্গলময় শিব, আমি সবাইয়ের সব সময় মঙ্গল করে এসেছি। তা সত্ত্বেও এরাই এত কুবুদ্ধি ধরে কি করে? কি বলছেন কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিছুই জানেন না? আপনার চেলা ওই নারদকে জিজ্ঞাসা করলেই তো আপনি সব কথা বুঝতে পারবেন। থামুন থামুন, আপনারা থামুন, এত এত দিতে তো হবেন না। আপনি আপনি বলুন তো, ওই যে মর্ত থেকে কেলো মালটা এসেছিল তাকে আপনি সৃষ্টি করেননি? আহা, ও কথা বলে আপনি আমাকে আর কষ্ট দেবেন না। দাদা, আমি ওকে সৃষ্টি করেছি আর আমাকে বোকা বানিয়ে চলে গেল। দেখলেন তো তাহলে কিরম গলায় গরদ করে রেখেছেন, সবাইকে টুপি পরিয়ে, আর ও ওই মর্ত লোকে বসে আছে, আর আমরা এদিকে ওই তীর্থের কাকের মতো রাম দাও রাম দাও বলে গলা শুকোচ্ছি। আর বলবেন না প্রভু, আপনার নামে রঙিন জলের যে এত মহিমা ভোলা যায় না। আমি কি করে বলবো? আমার সৃষ্টি করার কাজ সৃষ্টি করেছি, তারপর থেকে কে কি করবে তা আমি কি জানি। এ তো স্বর্গের হালও খারাপ। বলি আপনি এখন একটু ভেবে বলুন, ওই কেলো মালটাকে এই মর্তে কিভাবে আনা যায়, এই স্বর্গে কিভাবে আনা যায়? আমি কিভাবে বলবো? ওটা তো যমরাজের কাজ। ঠিক ঠিক, ওই জম্মেটাই পারবে ওকে এখানে আনতে। ঠিক আছে, তাহলে আপনি যমরাজকে ডেকে পাঠান, আমার একটু তাড়া আছে। ওই পার্বতীর বড্ড পেটটা খারাপ, আমি ধনন্তরীকে ডাকতে পাঠিয়েছি। আমি যাই, তা না হলে মাতে খুব রেগে যাবে, আর রেগে গেলে ওকে শান্ত করা মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, আপনি এখন যান, আর কি হলো না হলো আমি আপনাকে খবর দিয়ে দেবো নারদের থেকে। ঠিক আছে, বলছি আমি থাকতো, কিন্তু আপনি তো সবই জানেন, এই বউ যদি না থাকে তাহলে তাহলে তো এই মনে কোনো শান্তি থাকে না, শান্তি থাকে না। সে তো বটে, সে তো বটে। মা হারালে মা পাওয়া যায়, কিন্তু একটা ভালো বউ হারালে বউ পাওয়া যায় না। ঠিক আছে, আসি বিষ্ণু। ঠিক আছে, আসি আসো। ব্রহ্মদেব। আপনার আবার কোনো তাড়া টাড়া নেই তো? হ্যাঁ, সে তো আছে। আপনি আমাকে যা দায়িত্ব দিয়েছেন, আমি তো নিঃশ্বাস ফেলার সময় পাচ্ছি না। তাই তো গোলেমালে দু একটা ওই কেলো মালটার মতো মাল বেরিয়ে যাচ্ছে। দু একটা? এখন আপনার মেশিন দিয়ে অনেক 2 নম্বরি মাল তৈরি হচ্ছে, সারা মর্তটা 2 নম্বরিতে ছেড়ে গেছে। ঠিক করতে করতে না আমারও না খাওয়া মাথায় উঠেছে। আসলে প্রভু, না আমার দোষ, না আপনার দোষ। কালটা কলিকাল, সময়টা ভালো নয়। যাই করি না কেন, ওই কলির প্রকোপে ওই সব কেলো হয়ে যাচ্ছে। তা যা বলেছো। না যাই, আমার আবার যোগনিদ্রার সময় হয়ে গেল। আমিও যাই। অনেকগুলো অসুর আমার কাছে বর প্রার্থনার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে, যাও।
কিন্তু অসুরগুলোকে ভালোভাবে বর দিও, আমাকে যেন পরে বিরক্ত না করতে আসে। ঠিক আছে প্রভু, ঠিক আছে। কি হলো না হলো আমাকে একটু জানিয়ে দেবেন। আমি তাহলে আসি। ঠিক আছে, যাও। এরা সবাই বোকা, এরা কেউ জানে না আমি এই বর্তমান কিভাবে চালাবো। এখানে যত ভালো মানুষ হবে ঠিক তত ভালো মানুষের আমাকে মন প্রাণ দিয়ে রাখবে, আর আমি তাদের যে যুগে যুগে উদ্ধার করে আসবো। সাবধান, যমলোকের রাজা রাজাধিরাজ স্বয়ং যমরাজ হাজির হচ্ছেন। মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, সভা সব ঠিকঠাক আছে তো? সব ঠিক আছে মহারাজ। তাহলে সভা শুরু করুন। এই সুধীর মাইতিকে ডাকো। সুধীর মাইতি হাজির। তুমি সুধীর মাইতি, তোমার ভোটার কার্ডটা দাও। এই যে সুধীর মাইতির জায়গায় সুধীর নাইটে লেখা আছে। হ্যাঁ স্যার, এখন আমাদের মরতে রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, শুধু কার্ডে কার্ডে ছড়াছড়ি। কার্ড নেই, আপনিও নেই, কিন্তু যা কার্ড বানাচ্ছে বেদম বানান ভুল করছে। কি বললি চিতু? সুধীর মাইতির জায়গায় সুতির নাইটি? আসবেন না মহারাজ, এতে কিন্তু আমাদেরও অসুবিধা আছে। এই আমার লিস্টের সঙ্গে তো মেলাতে পারছি না। তাহলে তোর শাস্তি বিধান হচ্ছে না। ওকে বলো আধার কার্ডটা ঠিক করে সংশোধন করে আনতে। না না রাজা মশাই, আমাকে আর ফেরত পাঠাবেন না। কিন্তু কেন? আর বলবেন না, বয়স হয়ে গেছে তো। ছেলে বউরা আমাকে ঠিক করে খেতে দেয় না, ভালো করে দেখে না, খুব গালাগালি করে। তাহলে কি হবে চিতু? ওর দুঃখ কষ্ট দেখে আমার খুবই খারাপ লাগছে মহারাজ। আমি তো নিরুপায়, নাম মেলাতে না পারলে কিছুই করা যাবে না। ঠিক আছে, ঠিক আছে, তুমি যাও, বলবে আমার ভোটার কার্ডটা ঠিক করে দাও ওই জমপুরিতে, তবে আমাকে নেবে। তাহলেই দেখবে তোমার নাম পাল্টাবার ব্যবস্থা করবে। না না, আমাকে আর ফেরত পাঠাবেন না, আমি যেতে চাই না। আমাকে যা শাস্তির বিধান করবেন আমি তাই সইব, কিন্তু ওদের জ্বালা যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। এই যাও তো, বেশি ভেজর ভেজর করো না। রাজা মশাইয়ের কথা বলবেন, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, এই যে পরের জন হেবহেলাকে হাজির করাও। হেবহেলা হাজির। সে কি রে চিতু, এই যে হেলে দুলে হাজির। তুমি হেবহেলা, তোমার ভোটার কার্ডটা দাও। রাজামশাই, এ বেটা কোনো কিছু নেশা ভাঙ করেনি, সারা জীবন শুধু খেটেছে আর খেয়েছে।
বলো কি হয়েছে তো? বেটাকে লাথি মেরে সভা থেকে তাড়িয়ে দাও। আগে কিছু নেশা করে আসতে বলো। স্বর্গে এখন দেবতাদের উৎসব চলছে, ওখানে ওখানে ওদের পাঠানো যাবে না। ঠিক আছে, তুমি এখন এসো। হেবো নাড়ুকে ডাকো। হুক্কা নাড়ু হাজির। কি রে চিতু, এটা আবার কি রে? কোন লোক থেকে এলো? এখানে মানে প্রমোটিং করা যাবে দেখছি রে। বলেন বলেন কি করতে হবে? তোমার কার্ডটা দাও বাবা। এই নিন, তাড়াতাড়ি ডিসাইড করুন আমার কোথায় পাঠাবেন। আমার নাম হুব্বা নাড়ু। সর্বমস্ত পাতাল যেখানেই পারা কি সেইটাই আমার। চিতু, এ কে রে? এ রাজা মশাই, এর লিস্ট বেশ বড়। খুন, জখম, সব রকম দোষের মধ্যে আছে। সোনার টুকরো ছেলে রে, বিধাতার দেয়া সব জিনিসই ভোগ করে এসেছে। আরে যেত, ওকে একে কাজ করো, ওই নরকে পাঠিয়ে দাও। ওই নরকে কতগুলো মস্তান আছে, ওদেরকে সায়স্তা করে দেবে। এই শুনুন, ওইখানে মানে ডান্সিং বার আছে তো, ডান্স দেখে একটা নেশা করে আলাদাই মজা। যাও না বাবা, ওখানে যাও, যে কত মজা পাবে দেখতে পাবে। এই, একে নিয়ে যাও। এখন সবার কাজ বন্ধ করো। ঠিক আছে রাজা মশাই, এখন আপাতত বন্ধ থাক। আর দাও টিফিন, এই, টিফিনটা দাও। তুমি এখন যাও, রাজা মশাই টিফিন করবে। দাও। আজকের বিশেষ বিশেষ খবর হলো, একটা 70 বছর বয়স্ক মন্ত্রী 5-7টা কম বয়সী বান্ধবী রেখে ফেসে গেছে। হ্যালো, আপনি শুনছেন না ঘুমোচ্ছেন? কি বলছিস রে চিতু? আসলে জানিস চিতু, কাল রাত্রে ঘুমটা ঠিক হয় না, তাই চোখটা একটু বুঝিয়ে যাচ্ছিল। হ্যাঁ, কি যেন তুই বলছিলিস? কি আর বলবো প্রভু, এই মর্তে যা কেলোর কীর্তন হচ্ছে। কেলোর কীর্তন? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ওই কেলো নামটা যেমন আমার শোনা শোনা মনে হচ্ছে। চাপ বাবা, এর মধ্যেই ভুলে গেলেন। ওই নারদ বাবা মত্ত থেকে কেলো নামে একটা নিয়ে এসছিল লোককে। ওই বেটা রাম খাইয়ে স্বর্গের টিকিট নিয়ে কেটে পড়লো, আর আপনি ভুলে গেলেন। কিচ্ছু বলেনি যেতু, কিচ্ছু বলেনি, সব আমার মনে আছে। শালা বেটা সেই যে গেল আর এলো না, শালা ধাপ্পা বাজ, চিটিং বাজ। শালা আসুক এবার, শালা যদি এবার আসে না, শালাকে জ্বলন্ত আগুনে না না এই ফুটন্ত তেলে শালাকে নিক্ষেপ করে। সে তো করবেন, আগে তো আসুন। বেটা সেই যে রামের নেশা ধরিয়ে চলে গেল, পরে আসছি বললে আর এলো না। আসবে জিতু, আসবে।
আসতে তো ওকে হবেই, সময় হলেইও আসবে। ওই নারদ ঠাকুরই যত নষ্টের গোড়া, বেটা নিজেও ফেসেছে আর আপনাকেও ফাঁসিয়েছে। তুই তো কম না, ঘুষকে ব্ল্যাকমেল করে আমাকে বললি রাজা সাহেব না চালানটা সই করে, আমি এটা করে দেবো ওটা করে দেবো, করলি তুই যত সব। সত্যি কথা বলতে কি রাজামশাই, আপনি বুকে হাত দিয়ে বলুন তো, ওই রামের স্বাদ কি আপনি ভুলতে পেরেছেন? যা বলেছিস চিতু, আহা যখন রামটা খেলাম আমার মনে হচ্ছে আমি যেন আকাশে উড়ছি। যত খালি দোষ এই চিতু। না, ওই বেটাকে আমাকে ধরে আনতেই হবে। এই চিতু, কি যেন নাম বললি? কেলো কেলো মাল। বেটাই হুগলি জেলার কোন গ্রামে যেন থাকে। জয় যমরাজের জয় হোক, জয় যমরাজের জয় হোক।